হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে হচ্ছে অ্যাপাচি RTR 164V। তো এইটা হচ্ছে নর্মাল কোনো 4V না, এইটা আপনারা দেখতেই পাচ্ছেন এটা কি লেভেলের মডিফাই করা এই 4Vতে, ওয়ান অফ দ্য বেস্ট মডিফাই ইন বাংলাদেশ। তো টপ 5 যদি মানে টপ 5টা যদি বাইক থাকে বাংলাদেশে মডিফাই করা 4Vর ভিতরে, এইটা থাকবে টপ 5টার ভিতরে একটা। তো শুধু এইটা আউটে যে মডিফাইগুলো করছে শুধু তাই নয়, এইটার যে পারফরমেন্স বা এইটার যে রেসিং পারফরমেন্সটা, এইটাও কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স এইটার। তো এইটা ভাঙ্গা জিপিতে রাইড হয়। তো এইটা হচ্ছে পুরো 4V রাইডারের বাইক, আমাদের মানিকগঞ্জে এক পিসি। এইটা শুধু মানিকগঞ্জ না, আশেপাশে 2-4 ডিস্ট্রিক্টের ভিতরেও এটা এক পিস, এইটার মতো আর দ্বিতীয়টা নাই। তো আমার বাইকটা হচ্ছে অনেকেই প্রশ্ন করছেন যে আমার বাইকটা হচ্ছে কি হয়েছে, আমার বাইকটা ঠিক করছি নাকি না। ভাই, আমার বাইকটা এখন ঠিক করে নেই, আমার বাইকটা দেখি কিছুদিনের ভিতরে ঠিক করে ফেলবো। তো আমার হচ্ছে ফ্যামিলিতে একটু ঝামেলা হয়েছে, আমার ওই অ্যাক্সিডেন্টের ভিডিওটা ওই ফ্যামিলিতে দেখছে, তো যার কারণে একটু ঝামেলা হইতেছে। এই কারণে বাইকটা হচ্ছে একটু পেরার ভিতরে আছে, এই কারণে ঠিক করতেছি না। তো যাই হোক, এটা কী মডিফাই করা আছে তো A to Z আমি আপনাদের দেখাবো। এবং এইটার পিছনের যে টায়ারটা দেখতে পাচ্ছেন আপনারা, 150 সেকশনের একটা মোটা টায়ার ব্যবহার করা হয়েছে বাইকে। আর তারপরে এই দিকে দেখতে পাচ্ছেন RCBর ফুটরেস্টটা ব্যবহার করা হয়েছে চৌপাশেই। এবং এইখানে দেখতে পাচ্ছেন আমার কাছে যেটা ইউনিক লাগছে, মোস্ট ইউনিক, যেইটা নাকি সবাই করে না, সেইটা হচ্ছে এই USD সাসপেনশনটা দেখতে পাচ্ছেন। এইটা কিন্তু R15M এর যে সাসপেনশনটা আছে ওইটা হচ্ছে এইটা। তো আমি আপনাদের A to Z বলবো যে এই সাসপেনশনটা লাগাতে কত টাকা খরচ পড়ছে বা A to Z সব কিছুই বলবো। আর এখানে দেখতে পাচ্ছেন হ্যান্ডেল বারটাও হচ্ছে R15M এর। তো সব কিছু মিলিয়ে A to Z ওভারঅল বাইকটা যে মানে দেখার মতো একটা বাইক, আপনারা সব অ্যাঙ্গেল থেকে দেখতে পাচ্ছেন যে বাইকটা একটা দেখার মতো একটা বাইক। তো যাই হোক, এখন আমি আপনাদের একটা কথা বলি, এই বাইকটার 150 সেকশন টায়ার লাগানো আছে পিছনে। এইটা অবস্থায় আমি একটা পারফরমেন্স টেস্ট করব বাইকের, দেখব পারফরমেন্স কত পর্যন্ত টপ উঠে আমাদের এই পাটুরিয়া রোডে। আর এইটা তারপরে আরেকটু টেস্ট করব, সেটা হচ্ছে এইটা যে USD সাসপেনশনটা ব্যবহার করা হয়েছে বা লাগানো হয়েছে, এইটা লাগানোর পর টপ স্পিডে কোনো প্রবলেম হয় কিনা বা টপ স্পিড একটু কম উঠে কিনা বা ভাইব্রেশনের পরিমাণ হ্যান্ডেলে কোনো ভাইব্রেশন পাওয়া যায় কিনা, A to Z সব কিছু আপনাদের জানাবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন। তো আপনাদের অ্যাট ফার্স্টে আমি এটার USD সাসপেনশনের যে বিষয়টা, এটা আমি আপনাদের একটু কথা বলি এটা নিয়ে। তো এইটা যদি আপনাদের 4Vতে আপনারা ইনস্টল করতে চান, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এইটা ইনস্টল করার পরে এইখানে কিন্তু এই যে দেখেন মাথাটা লাগাইতে কিন্তু একটু প্যারা হয়ে যাবে। এটা কিন্তু আলাদাভাবে ক্লাম বানিয়ে তারপরে হচ্ছে এই মাথাটা লাগাইতে হবে। আর এটা দক্ষ একটা মেকানিকের দরকার, যারা লেদের কাজ করে তাদের লাগাইতে হবে। আর এই সাসপেনশনটা লাগাইতে হচ্ছে আপনার খরচ পড়ছে হচ্ছে 50,000 টাকার মতো বা 50,000 টাকার আশেপাশে, হয়তো একটু বেশি বা এইরকমই আর কি। 50,000 টাকার আশেপাশে খরচ হয়েছে এটা ফুল সেট আপ করতে, মানে ফুল সেট আপ লাগাইতে। আর CND ডিস্ক সামনে ব্যবহার করা হয়েছে। তারপরে হচ্ছে RCBর এর ফুটরেস, এক্সজস্টটা হচ্ছে এক্রাববিক R6টা। তো এক্সজস্টটা একটু কম টাকার এক্সজস্ট হয়ে গেছে বাইকের যে মডিফাই সেই আন্দাজ। তো দেখতে পাচ্ছেন সব কিছু হচ্ছে ওভারঅল 100 বাইকটা। তো বাইকটা আপনাদের আগে বলছি, এই বাইকটা হচ্ছে পুরো 4V রাইডারের বাইক। তো অনেকেই ভাইরে চেনেন, উনি কিন্তু এই ফেসবুক পেজে হচ্ছে বাইক মানে রেস আপাতত আমাদের ভাঙ্গা জিপিতে কিছুদিন যাবত জয়েন হয়েছে। কিন্তু আগে উনি এমনি রিলস ভিডিও বানাইতো, এমনিও খুব সুন্দর সুন্দর ভিডিও বানায়। আর বিশেষ করে ওনার বাইকের জন্য ওনারে অনেক মানুষ বাংলাদেশে চিনে, যে এই বাইকটার জন্য শুধু। তো যাই হোক, আমি এখন আপনাদের একটু টেনে দেখাই বাইকটা যে এটার পারফরমেন্সটা কেমন। শুধু এটা যে আউটে যে মডিফাই বা সুন্দর করা তা কিন্তু নয়, এটার কিন্তু পারফরমেন্সটাও মাথা নষ্ট পারফরমেন্স। আদার্স যে 4Vগুলো আছে সেইটা থেকে কিন্তু এটার পারফরমেন্স অনেকটাই বেটার, অনেকটাই। আর এইটার সাথে আমার বাইকটা হচ্ছে ভার্সেস করলে হাড্ডাহাড্ডি লড়াই হয়, আমারটা মনে করেন যে পাড়া কষ্টই হয়ে যায় এটার সাথে। তো যাই হোক, এখন আমি আপনাদের বাইকটা একটু টেনে দেখাই। তো টেনে একটু দেখাই, এখন আমি একটু নিয়ে যাই টপ স্পিড চেকের জন্য। তো ডিপি কিলারটা খুলে নিয়েছি। আর এইটার সিটিং পজিশনের কথা যদি আমি বলি, এইখানে কিন্তু আপনাদের একটা জিনিস আমি দেখাই, এটা কিন্তু পুরোই একটা এই সিটিং পজিশনটা হচ্ছে আপনার স্পোর্টস বাইকের মতো।
স্পোর্টস বাইকের যে সিটিং পজিশনটা সেইটার মতো A to Z যে সিটিং পজিশন সেটা হয়েছে। তো সিটিং পজিশনের বিষয়টা আমি একটু নেমে আপনাদের দেখাই। আপনারা যদি দেখতে পারেন এই ফুটরেস্টটা দেখেন, এটা হচ্ছে যে ফুটরেস্টটা কিন্তু এইখানে লাগানো। এই যে নর্মালি কিন্তু স্টক বাইক এইখানে থাকে, আমি আপনাদের একটু নেমে দেখাই। ওই নর্মালি কিন্তু স্টক বাইকে এইখানে ফুটরেস্টটা থাকে, তো এইটার কিন্তু এইখানে একটু মডিফাই করে এইখানে দেওয়া। তো আসলে সরি, এইটা আমি বলছিলাম যে কি বলে এই যে RCB, আসলে এটা মেবি RCB না, এটা হচ্ছে NUI বাইকার্স। এইটার হচ্ছে ফুটরেস্ট, এটা RCB না, সরি এটা RCB না। তো দুই পাশে একই অবস্থা, তো যার কারণে বাইকটা পুরোপুরি একটা স্পোর্টস বাইকের হচ্ছে যে চালালে যে ফিলটা হয়, এটা চালালে সেই ফিলটা পাবেন, যে একটা স্পোর্টস বাইকের ফিল পাবেন এটা চালাইলে। আর এইটার যে হেভি পিক আপ, মানে এটার যে পারফরমেন্সটা মাথা নষ্ট পারফরমেন্স। তো আমি মনে হচ্ছে যে স্পোর্টস বাইক রাইড করতেছি বা R15 রাইড করতেছি, সেটা হচ্ছে ওই ফুটরেসের কারণে পায়ের দিকটা আর হ্যান্ডেলবারের দিকটা হচ্ছে এই সামনের অংশটা কিন্তু পুরোই R15M এর অংশ লাগানো। R15M এর যে 3 পার্ট হ্যান্ডেলবার, তারপরে হচ্ছে আপনার এই USD সাসপেনশন সবই কিন্তু হচ্ছে আপনার R15M এর সামনের অংশটাই, আর মাথাটা শুধু 4V। তো এখন একটা পারফরমেন্স টেস্ট দেই এটার, দেখি কি অবস্থা। এইখান থেকে হচ্ছে ওই পর্যন্ত যাব, দেখি রাস্তায় তেমন রাশ নাই। পারফরমেন্স নাকি ভাই, আর এটার মিটারে কিন্তু 5-7 কম শো করে। ভাই এইটার যেমন পারফরমেন্স তেমন এটার ব্রেকিং, ভাই মাথা নষ্ট একটা ব্রেকিং এটার, আমি ব্রেক দিয়েই বুঝতে পারছি। তো মাথা নষ্ট একটা ব্রেক। তো এখন আমি এই দিকটা দিয়ে একটা দেই, এই মিটারে কিন্তু আপনার 5-7 কম শো করে, ঠিক আছে। এটা হচ্ছে ABS এর মিটার, সেই ক্ষেত্রে আপনারা যদি আমি 5 কম শো করে এইটা যদি আমি বলি, তাহলে আপনারা ক্যালকুলেট করে নেবেন যে এটা টপ স্পিড এক্স্যাক্টলি কত। দেখতে পাচ্ছেন আপনারা যে এটা কোনো স্লিপ স্টিম ছাড়াই 142 পর্যন্ত তুললাম। আর এটা যদি আমি 5 কম যদি শো করে, এটা যদি আমি ক্যালকুলেট করি, তাহলে হচ্ছে 147 টপ স্পিড দিচ্ছে এটায়, 150 সেকশন টায়ার নিয়ে পিছনে। তার মানে ইঞ্জিন পারফরমেন্সটা আপনারা বুঝতেছেন, এটার ইঞ্জিন পারফরমেন্সটা কি। আর হচ্ছে এটার সাথে যদি R15 এর ভার্সেস করি আমি, সেই ক্ষেত্রে আপনারা ইঞ্জিন পারফরমেন্সটা বুঝবেন। তো আপনারা কমেন্ট করবেন যে এইটার সাথে R15 এর ভার্সেস আপনারা দেখতে চান কিনা। তো আপনারা আশা করি বুঝতেই পারছেন এটার পারফরমেন্স যে কি পরিমাণ পারফরমেন্স দিচ্ছে এটায়। তো এই হচ্ছে বাইকটা, আপনারা দেখতেই পারলেন আমি কিন্তু সব কিছু বাইকটার ক্লিয়ার করলাম। 150 সেকশন টায়ার নিয়ে এই বাইকের কি পরিমাণ টপ স্পিড আপনারা আসলে বুঝতে পারছেন। তো এইটার সাথে আমি R15 ভার্সন 3 একটা ভার্সেস করব, দেখবো ওইটার সাথে এইটার
পারফরমেন্সটা আসলে কেমন হয়, দুইটার ভিতরে কম্পেয়ার পারফরমেন্স করব। তো যাই হোক গাইস, আপনারা কমেন্ট করে জানাবেন এই 4Bটা আপনাদের কাছে কেমন লাগলো, বা আপনারা যদি এইটার মডিফাই করতে চান এটার মতো, তাহলে আপনাকে এটার হচ্ছে আমি আপনাদের একটা আন্দাজ বলি একটা, যে এটার কস্ট পুরো A to Z কত গেছে, এটার যে মডিফিকেশন আছে সব মিলিয়ে আপনার 1 লক্ষ টাকার উপরে হচ্ছে এটার মডিফিকেশন আছে এই বাইকের ভিতরে। তো যাই হোক ভাই, আর মারুফ ভাই যার বাইক, উনি হচ্ছে এমন একটা শৌখিনদার বাইকার যে হচ্ছে এই বাইকের পিছনে উনি যত টাকা খরচ করছে, এটা শুধু আমি মডিফিকেশনের বিষয়ে বললাম, বা উনি যে একটা শৌখিন মানুষ সেইটা আর নতুন করে বলার কিছু নাই। আসলে উনি চাইলেই এই স্পোর্টস বাইক হয়ে যায়। তো এটার যে মডিফাই করছে উনি, যে সব মিলিয়ে এই বাইকের প্রাইস বা আদার্স যে মডিফাই করছে, একটা বুঝতে পারছেন, একটা কিন্তু যদি এইটার আমি দাম বলি 4Bর, তার 4Bর দাম হচ্ছে আমি 2,40,000 টাকা ডাবল ডিস্ক যেটা। আর সেই ক্ষেত্রে যদি আমি 1 লক্ষ টাকা ধরেন, 1,10,000 টাকা আমি অ্যাড করলাম, এটার এই হচ্ছে আরও বেশি হবে, যেহেতু 50,000 টাকা হচ্ছে আপনার ইউএসডি সাসপেনশনের ওই সামনের পার্টটা গেছে 50,000 টাকা প্লাস। আর তারপরে একটু যে টায়ার দিয়ে, তারপরে হচ্ছে ইঞ্জিনে কিছু কাজ করছে, তারপরে হচ্ছে এই ফুটেজ দিয়ে, তাহলে ধরেন আপনি 1,20,000-25,000 এরকম হবে, 20-30,000 এরকম হবে। তো যাই হোক, সেই হিসেব করলে একটি স্পোর্টস বাইক কিন্তু হয়ে যেত। তো যাই হোক, ওইটা বিষয় না, আসলে ওই GSX-R R15 ছাড়া এটা অনায়াসেই স্টক GPX ডেমনের সাথে টিক্কা দিতে পারবে, এবং R15 ভার্সন 3 ইন্ডিয়াটার সাথে টিক্কা দিতে পারবে। এটা কোনো অংশে কম থাকবে না ওইটার চাইতে। তো যাই হোক গাইস, এটার মডিফাই আপনাদের কেমন লাগলো আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আর আপনারা এই বাইকের সাথে কোন বাইকের ভার্সেস দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, আর এই বাইকের জন্য পুরো 4B রাইডার ভাইয়ের পেজে আপনারা দেখে আসতে পারেন। এই বাইক রিলেটেড অনেক ভিডিও আছে এই বাইক সম্বন্ধে ওনার। আর যেহেতু উনি ভয়েস দিয়ে ভিডিও করে না যদিও, কিন্তু উনি রিলস ভিডিও বানায়, এমনি টানাটানি করে। ওনার হচ্ছে এই ফেসবুক পেজটা হচ্ছে আপনারা একটু ঘুরে আসবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবাই সেফ রাইড দেবেন। এবং আমার পেজটা অ্যাপোলো রাইডার, এটা সবাই ফলো করে দেবেন। আর ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।